আমার অতি প্রিয় ও শ্রদ্ধেয় চাচা চাচি, ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম ও আদাব রইল। আমার আদরের ভাতিজা ভাতিজি এবং তাদের সন্তানদের প্রতি ও রইল অনেক অনেক স্নেহ ও পান্ডালা ভালোবাসা। আমার এই সাফল্যের মূলে রয়েছে আপনাদের অপরিসীম এবং অকৃত্রিম সহযোগিতা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ। এর জন্য আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ, যারা আমাকে স্নেহ ও দিক নির্দেশনা দিয়ে হাতে ধরে গড়ে তুলেছেন। তাদের মধ্যে বিশেষভাবে স্মরণ করছি আমার প্রিয় শিক্ষক নগেন্দ্রনাথ চক্রবর্তী, আনন্দমোহন সাহা, মদন মোহন গোস্বামী, চানমোল্লা স্যার, রামনারায়ণ স্যার এবং প্রবীর কুমার সাহা। এছাড়াও আমার শ্রদ্ধেয় বড় ভাই দিলীপ ঘোষ, গোলাম কিবরিয়া, শাহজাহান ভাই, গোপাল কর্মকার ও তুলসী কর্মকার এবং আমার মামাতো ভাই গোপাল কর্মকারের প্রতি ও রইল গভীর কৃতজ্ঞতা। ঈদ মোবারক। ঘরে ঘরে ঈদ বয়ে আনুক আনন্দ, ভালোবাসা এবং উচ্ছ্বাসে ভরা জীবন। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন। আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। একজন মানুষ তার সাফল্য গাথা নিয়ে আজকের আমার এই বিষয়, যিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে তার লক্ষ্যে পৌঁছেছেন, যিনি এই গ্রামের সন্তান, এই গ্রামের কৃতি সন্তান গোরদাদা। তিনি আছেন অস্ট্রেলিয়া ফেডারেল ইউনিভার্সিটির অধ্যাপক হিসাবে এখনও কর্মরত আছেন। তার শৈশব স্মৃতি নিয়ে এবং গ্রামের প্রতি তার আনুগত্যা নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রিয় গোরদাদা যে শৈশবের তিনি জীবনে অনেক পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন এবং তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছেছেন। আমি এখানে যে দাদা আছে সেই দাদার সাথে কথা বলবো। আচ্ছা দাদা, আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ দাদা ভালো। আমি জানছিলাম যে আপনি একটু অসুস্থ, এখন তো সুস্থ না? আমি সুস্থ। আচ্ছা, আমি জানতে চাই যে আপনাদের এই বংশগত যে পেশাটা, এটা আপনি কত বছর যাবত করেন? বংশগত পেশা হইল সোনার কাম। হ্যাঁ। আমার বাবাই করতো সোনার কাম, নাবিরা বাবাই কাজ কাম কম দেখে নাবিরা করলো নোয়ার কাম। হেউ গন্ডগোলের আগের থেকেই করে। এই কাজটা করে? হ্যাঁ, 10 বছর আগের থেকেই করে। মানে টোটাল 50-60 বছর থেকে এই কাজটা করে। এখন অদ্যবধি আপনি এটা করছেন? হ্যাঁ, আমি করতেছি। এইটা করেই আপনি মানে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3 ছেলে। 3 ছেলে। এর পড়াশোনা করতে হবে তো নিশ্চয়ই? হ্যাঁ। বড় ছেলে অ্যাডভোকেট, হ্যাঁ। আর না চাকরি করে। মেজোরা। আপনার কি কোনো স্মৃতি মনে আছে যে আপনার ছোট ভাই গোরদাদা আর কোনো স্মৃতি কি মনে পড়ে সে এখানে কাজ করতে, এরকম করে? হ্যাঁ, বলেন তো কি? সব ও কামারে কাম করে গেছে খুব। হ্যাঁ, বুলেটের মতো কাম করছে তারা। সে কিন্তু অনেক উচ্চ পর্যায়ে এখন। হ্যাঁ, উচ্চ পর্যায়ে অনেক তারে মানে কঠিন পড়াশোনা করছে। কঠিন পড়াশোনা, মানে এর মধ্যে কোনো মানে নাই, কোনো না। চাকরি নাই। ও ছাত্র হইল মদন বাবু, ছাত্র হইল সব মাস্টারে, ছাত্র হইল আনন্দ স্যার। এরা তাকে পড়াশোনা করে? হ্যাঁ, আর পণ্ডিত মাস্টার। পণ্ডিত স্যার। হ্যাঁ। আচ্ছা, এরা এই 4 জনে তারে মানুষ করছে। তারা মানুষ করছে, অব্যাহত রাখছে না? আমি রাখছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে, সেটা হলো একজন মানুষের সাফল্যের পেছনে তার সদিচ্ছা, তার ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে এই যে এগিয়ে যান, সে কিন্তু আসলেও তার লক্ষ্যে পৌঁছে যান। আমি বলছি সোনাই কামারের ছেলে, সুযোগ্য ছেলে গোরদাদার কথা। তিনি এখন আছেন অস্ট্রেলিয়া ফেডারেল ইউনিভার্সিটির অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে আমার কথা হয়েছে। তার যে গ্রামের প্রতি এবং গ্রামের মানুষের প্রতি যে আনুগত্যা, তার শৈশবের স্মৃতি
এবং তিনি অকপটে যখন এই কথাগুলো বললেন, নিজেকে সে ধরে রাখতে পারেননি। তিনি এ দেশের মানুষের কথা, এই গ্রামের মানুষের কথা, তার শৈশবের কথা, সুদূর অস্ট্রেলিয়া বসে কথা ভাবেন, তার বাবার কথা ভাবেন, মার কথা ভাবেন, ভাইয়ের কথা ভাবেন, এবং এই গ্রামের যার সহপাঠী ছিলেন বন্ধুবান্ধবদের কথা বলেন, এবং সর্বোপরি উনি এই গ্রামের কথা গভীরভাবে চিন্তা ভাবনা করেন। আমাদের গোরদাদা, তিনি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স তিনি এতটা পরিশ্রম করেছেন, এতটা পড়াশোনা করেছেন যে তার সেই পড়াশোনার কারণে আজকে সে ফেডারেল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। উনি বিভিন্ন সময় এই গ্রামের মানুষের কথা ভাবেন, এবং তার যে শিক্ষাগুরু ছিলেন জনাব মদনমোহন গোস্বামী, আমাদের রাজ্জাক স্যার, ইউসুফ স্যার এবং পণ্ডিত স্যার, তাদের কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন। আমাদের গোরদাদার দুটি সন্তান পড়াশোনা করছেন এবং আরেকজন ইউনিভার্সিটি পাশ করে সেখানে চাকরিরত আছেন। আমাদের গ্রামের কে আলোকিত করেছেন এই গোরদা। উনি আমাদের সুনাম বয়ে আনছেন, আমাদের গোরদাদা। এইরকম গোরদাদা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে হয়, সে প্রত্যাশা রাখি এবং গোরদাদার সাফল্য কামনা করি। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি।